হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আপনারা সকলেই কেমন আছেন? আমি কিন্তু ভালোই আছি। চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে। বন্ধুরা, আমি কিন্তু অনেক দিন পর ব্লগ দিচ্ছি। মাঝখানে অনেক দিন গ্যাপ গিয়েছে, আমি কোনো ব্লগ দিতে পারিনি, একটু পার্সোনাল রিজন ছিল বলে। বন্ধুরা, আপনাদেরকে তো বলেইছিলাম যে আমরা কলকাতায় গিয়েছিলাম, আর কলকাতায় কোথায় কোথায় ঘোরাঘুরি করেছি আপনাদেরকে তো ভিডিওগুলো শেয়ার করেছি আমি। তো লাস্ট টাইম আমরা কালীঘাটে পুজো দিয়ে তারপরে চলে এসেছি এখন ভিক্টোরিয়াতে। আর ভিক্টোরিয়াতে এসে এই যে এখানে নীল চলে গিয়েছে টিকিট কাটতে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা, আজকে মনে হচ্ছে আমাদের ব্যাড লাক। নীল এসে বলল যে আজকে ভিতরে কিছু দেখা যাবে না, জানি না কী কারণে আজকে মানে ভিতরটা ঘোরা যাচ্ছে না, আমি অত একটা জানি না। তো শুধু জাস্ট গার্ডেনটা ঘুরবো। তো যাই হোক, আমরা চলেই এসেছি যেহেতু, তাহলে গার্ডেনটাই ঘুরে নিই। আর এই ঢোকার মুখে এখানে লেখা আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে স্বাগতম। তো চলুন ভিতরে যাই, দেখা যাক কেমন কি আছে। ভেতরটা তো আর দেখা যাচ্ছে না, জাস্ট গার্ডেনটাই দেখবো। ঢোকার মুখে চোখে পড়লো একজনের মূর্তি। প্রথমে আমরা ভুল ভেবেছিলাম পৃথ্বীরাজ চৌহানের মূর্তি ভেবে, তারপরে ভালো করে লক্ষ্য করতে দেখা গেল এটা এখনকার তৎকালীন রাজা, মানে ইংল্যান্ডের তৎকালীন রাজা এডওয়ার্ড সেভেন্থের মূর্তি। তো মূর্তিটা খুবই সুন্দর, কিন্তু একদম অপরিষ্কার হয়ে আছে। বাকি গার্ডেনটা খুবই সুন্দর বন্ধুরা, খুব ভালো লাগছিল। আমরা এখন হেঁটে হেঁটে চলে এলাম অনেকটাই কাছে, ভিক্টোরিয়ার কাছে। আর চারিদিকটা এতটা সুন্দর, এতটা সবুজ, একদম খুব সুন্দর লাগছিল। অনেকেই এসেছেন ঘুরতে, কিন্তু কারোই আর কি ভিতরে ঢোকা হলো না। আর বন্ধুরা, আমার কিন্তু এই চারিদিকটা দেখে আমাদের উত্তরবঙ্গের কোচবিহারের যে রাজবাড়ি, আপনারা কোনোদিন এসেছিলেন কি না, এই রাজবাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। কারণ কোচবিহারের রাজবাড়ির গার্ডেনটা ঠিক এমনটাই, এতটাই সুন্দর। বাট রাজবাড়িটা এরকম নয়, বাট গার্ডেনটা কিন্তু এরকমই, এতটাই সুন্দর। তো আমার খুব মনে পড়ছিল কোচবিহার রাজবাড়ির কথাটা। আর এই গার্ডেনটাও খুবই সুন্দর। এই গার্ডেনটা অনেক বড় এরিয়া নিয়ে, বাট এতটা ঘোরা আমাদের পক্ষে আজকে সম্ভব না। তো আমরা এখানে চলে এলাম একটু বসবো বলে, কিন্তু কোথাও বসার জায়গা খুঁজে পাচ্ছি না, চারিদিকে রোদ। আর এত রোদে আমি কিন্তু ছাতা একদমই ছাড়ছি না, ছাতা ধরেই হেঁটে বেড়াচ্ছি, আমাকে এতটাই মানে গরম লাগছিল। ঠিক দুপুরের টাইমটা তো, আর ভাবছি কোথাও বসবো, কিন্তু যেখানেই বসতে যাচ্ছি সেখানেই রোদ, সেই জন্য আর বসাও হয়নি। সেই আর কি ঘুরেই বেড়াচ্ছি। তো ঘুরতে ঘুরতে আমরা একদম চলে এলাম হচ্ছে ভিক্টোরিয়ার কাছে। তো দেখছিলাম যে এটা কি দিয়ে তৈরি আর কি, পুরোটাই সাদা মার্বেল দিয়ে বানানো আছে। সত্যি ভাবা যায় যে এগুলো কিভাবে কি তৈরি করেছে, এত বছর আগে কিভাবে এগুলো এনেছে, কোথা থেকে কি করেছে। মানে সত্যি আমরা ওখানে দাঁড়িয়ে দুজনে মিলেই ভাবছি যে একটুকু কোনো কিচ্ছু হয়নি। এত বছর বছর আগের পুরনো জিনিস এখনও ওভাবেই আছে, এত সুন্দরভাবে আছে যে মানে কিভাবে তখনকার দিনে এগুলো বানানো হয়েছে। আর ঘুরে ঘুরে আমরা চলে এসেছি এখন এই সাইডটাতে, মানে এখানে ঝিলের কাছে। আর ওই সাইডেও অনেকটাই ঘোরার জায়গা ছিল, কিন্তু আমরা অত ভিতরে যাইনি, আমাদের শর্ট টাইম ছিল, আমাদেরকে বেরিয়ে যেতে হবে। আজকে আমরা বাড়ি রিটার্ন করব, সেই জন্যই। তো আমরা এখানে কাছে চলে আসতে দেখতে পেলাম যে এইখানে মানে কিছু কাজ চলছে, এজন্যই আর কি ভিতরে ঢুকতে দেওয়া হলো না। মনে হচ্ছে কিছুদিন পর এখানে কিছু একটা প্রোগ্রাম হবে, তাই আর কি ভিতরে ঢুকতে দেয়নি। আর বন্ধুরা, আমাকে কিন্তু ভিক্টোরিয়াতে ঘুরে খুব ভালোই লাগলো। বেশ বিকালে যদি আসা যায়, ঘোরা যায়, বসা যায়, তো খুব ভালো লাগবে আর কি। আর অনেকটাই ভিডিও করেছিলাম পেছন দিকটায়, কিছু কিছু গাছের। গাছগুলো একটু অদ্ভুতই, আমি আগে কখনোই দেখিনি এরকম গাছ। বাট ভিডিওগুলো আমার কাছে এখন নেই, আপাতত আমি খুঁজে পাচ্ছি না, নেই আর কি, হয়তো ডিলিট হয়ে গেছে। তো আমরা এখন উঠে পড়েছি বাসে, আর এখান থেকে চলে যাব হচ্ছে ধর্মতলা। ধর্মতলা থেকে বাস ধরেই আমরা বাড়ি চলে যাব বাড়ি। তো বন্ধুরা, কলকাতাকে টাটা বাই বাই করে চলে যাচ্ছি। আর আবার যখন আসবো তখন অনেক ঘোরাঘুরি করব। কিন্তু হ্যাঁ বন্ধুরা, গরমকালে আমি একদমই আসছি না কলকাতায়, এতটাই গরম, মানে সহ্যের বাইরে। তো যাই হোক, ভালো লেগেছে কলকাতায়। তো আমরা এখন চলে যাচ্ছি। আর যাওয়ার পথে আমি এখানে মানে ভিডিওটা ক্যাপচার করতে চেয়েছিলাম, রাস্তাটা খুবই সুন্দর। আর ওই যে দূরে সূর্যি মামা দেখা যাচ্ছে, একদম ডুবি ডুবি, খুব সুন্দর লাগছিল ওয়েদারটা। তো ভাবছিলাম যে এই মুহূর্তটা আপনাদের সাথেও শেয়ার করি। তবে আজকের মতো ব্লগটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করছেন, আমার ব্লগ দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। আজকের মতো বাই বাই।